আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় আমাদের দিন, আমাদের রাত। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নওগাঁ থেকে রনি বলছি। জি ভাইয়া, বলুন। আমার প্রশ্ন একটি নাম বিষয়ে। নামটা মেয়েদের নাম তাসফিয়া নাম কি আসলে ইসলামিক নাম কিনা, বা এই নামটা কোনো সাহাবীর ছিল কিনা, বা এই নামের অর্থ কি, বা এই নামটি রাখা যাবে কিনা? আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আমরা বহুদিন ধরে একটি বিষয় আপনাদের জানিয়ে আসছি, আমরা নামের বিষয়ে কথা বলি না, নাম বিষয়ক প্রশ্ন নেই না। এই কারণেই নামের তো অনেক গ্রন্থ পাওয়া যায়, নানা জায়গায় নামের অর্থ পাওয়া যায়। নামের বিষয়টি আমরা যদি অ্যালাউ করি তাহলে আমাদের অনুষ্ঠানটা প্রায় নাম প্রদান হয়ে যাবে। অন্যান্য জীবন ঘনিষ্ঠ প্রশ্নের জবাব আমরা দিতে পারবো না। আপনার অন্য কোনো প্রশ্ন থাকলে করতে পারুন। আপনার কি অন্য কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। আমরা নতুন প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি চট্টগ্রাম থেকে বলছি, মোহাম্মদ মোতাহার হোসেন। জি ভাইয়া, বলুন। আমার প্রথম প্রশ্ন হলো ওই যে জোহরের নামাজ এবং আসরের নামাজ সূরা কিরাত করে হয় না, এখানে কি এই ইমামের পিছনে নামাজ পড়লে কি ফাতিহার সূরা পড়তে হবে নাকি? আর কোনো প্রশ্ন আছে? আর একটা প্রশ্ন হলো এই জুমার দিনে খুতবার আগে যে আযানটা হয়, এই আযানটা কি যত সংক্ষিপ্ত দেওয়া যায় ততই ভালো, নাকি ফজর আযানে যদি 2 মিনিট সময় লাগে আর ওই আযানের সময় যদি 5 মিনিট সময় লাগে, তাহলে এটা একটু জানতে চাইছিলাম যে এই আযানটা কি সংক্ষিপ্ত দেওয়া ভালো নাকি লম্বা করে দেওয়া ভালো? ধন্যবাদ আপনাকে। আপনি বলতে চাচ্ছেন জোহর এবং আসরের নামাজে যখন পড়বেন ইমামের সাথে সূরা ফাতিহা পড়বেন কিনা? হ্যাঁ, ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। জোহর এবং আসরে যেহেতু ইমাম সাহেব কেরাত পড়েন, কিন্তু কেরাত সশব্দে অথবা আওয়াজ করে পড়েন না, সেক্ষেত্রে আপনি জোহর এবং আসরের সলাতে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বেন, এটাই বিশুদ্ধ। কারণ যেই কারণে আলেমগণ বলেছেন যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার প্রয়োজন নেই বা না পড়লেও চলবে, সেটি হচ্ছে ইমামের কেরাত শোনার জন্য অথবা ইমামের কেরাতের সময় কেরাত না পড়ার জন্য। যেহেতু ইমাম সশব্দে পড়ছে না, ইমাম নীরবেই কেরাত পড়ছেন, সেখানে কোনো সাউন্ড নেই, সেক্ষেত্রে আপনিও ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বেন, এটাই বিশুদ্ধ বক্তব্য। এটাই সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের নির্দেশনা, লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়ল না তার সালাত হলো না। সুতরাং এক্ষেত্রে আপনি সূরা ফাতিহা পড়বেন, পড়াটাই হচ্ছে মূলত সূরা ফাতিহা সালাতের রুকন। আপনি আরও জানতে চেয়েছেন জুমায় খুতবার আগে যে আজানটা দেওয়া হয় সেটা কি সংক্ষিপ্ত হবে অন্য আজানের তুলনায়, না দীর্ঘ হবে? না, জুমার আজান দেওয়া হয় তাকে সেটি সংক্ষিপ্ত করবে কিভাবে? আজানকে সংক্ষিপ্ত করার অর্থ কী? আজানের সংক্ষিপ্ত করার কোনো পদ্ধতি আছে বলে আমি জানি না।
আজানের এখানে শব্দ বাদ সংক্ষিপ্ত বা দিবে। দীর্ঘায়িত করার প্রশ্ন কেন আসবে? জি। যথাযথ উচ্চারণ আজান হবে, দিয়ে। যতটুকু সময় নেওয়া দরকার ততটুকু সময় হ্যাঁ, নেবে। আজান যেভাবে দেয় সেভাবে দিবে। সংক্ষিপ্ত অথবা দীর্ঘায়িত করার কোনো কিছুই এখানে নেই। আজান স্বাভাবিকভাবেই যেভাবে দেয় সেভাবেই আজান দেবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফজলুর রহমান বলছিলাম ঢাকা থেকে। জি ভাইয়া বলুন। আমার একটা প্রশ্ন ছিল যে খাবারের মধ্যে, বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে আমরা যে জায়ফল, জয়ত্রী এগুলো যে খাই, এগুলো কি খাওয়া কি নিষিদ্ধ কিনা? আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আরেকটা প্রশ্ন, যে একটা মানত ছিল যে একটা বাচ্চা অসুস্থ ছিল, যে সুস্থ হইলে, যে মানবটা ছিল এরকম, সুস্থ হইলে যে খাসি জবাই করে মসজিদে খাওয়াই দিব। বাচ্চাটা পরে সুস্থ হয় নাই, মারা গেছে আর কি। এখন কি ওই মানবটা দিতে হবে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, খাবারে তো জায়ফল, জয়ত্রী এগুলো দেওয়া হয়। ওনার প্রশ্ন, এগুলি কি নিষিদ্ধ বস্তু? জায়ফল, জয়ত্রী যেগুলো রয়েছে এগুলো খাবারে ব্যবহার করা হয় থাকে, বিশেষ করে বিরিয়ানি বা এই ধরনের কোনো খাবারে ব্যবহার করা হয় সুগন্ধির জন্য, এবং এর মাত্রা একেবারেই সামান্য। এগুলো খাদ্যদ্রব্য হিসেবে কোথাও খাওয়া হয় না, খাদ্যদ্রব্য হিসেবে কোথাও খাওয়া হয় না। সুতরাং এগুলো সুগন্ধির জন্য খাবারে যদি ব্যবহার করা হয় থাকে, এটা ব্যবহার করতে নিষেধ নেই, জায়েজ, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু সরাসরি জায়ফল জয়ত্রী খাওয়া, মানে সরাসরি জায়ফল জয়ত্রী খাওয়ার বিষয়টি নিয়ে আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে। আলেমদের ইখতিলাফ রয়েছে এই জন্য, যেহেতু একদল আলেম মনে করেন যে এই এগুলোকে, ফলগুলোতে এক প্রকারের মাদকতা আছে, কিন্তু মেডিকেল পরীক্ষার মাধ্যমে এটা প্রমাণ হয়নি যে এর মধ্যে মাদকতা আছে। মেডিকেল পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়েছে মাদকতা আছে। মাদকতার পার্সেন্টেজ ফলাদির মধ্যে, অনেক ফলের মধ্যে রয়েছে, যেমন আঙ্গুরের মধ্যে আছে, খেজুরের মধ্যে আছে, এবং সব ফলের মধ্যেই কম বেশি অ্যালকোহল এবং মাদকতার পার্সেন্টেজ আছে। সুতরাং ওই পরিমাণে থাকলে, যে পরিমাণে এটা মাদক কিনা, যে এটা মাদক নয়, এটা মাদক নয়, এই বিষয়টি বুঝতে হবে। ওই পরিমাণে যদি ফলের মধ্যে থাকে এটাকে মাদক বলা হয় না। আর দ্বিতীয়ত, জয়ফল জয়ত্রী সরাসরি কেউ এভাবে খায় না। সুতরাং এটি যদি খাবারে ব্যবহার করা হয় থাকে, এতে কোনো ধরনের অসুবিধা নেই, এটি জায়েজ। যারা বলেছেন না বুঝে এগুলোর মূল মাহিয়ত কি, এর বাস্তব অবস্থাটা কি, সেটা না বুঝেই আন্দাজে ফতোয়া দিয়েছেন, যেটি সত্যিকার অর্থে গ্রহণযোগ্য। জায়ফল জয়ত্রী তো কেউ খাদ্য হিসেবে খায়, খাদ্যদ্রব্য নয়, এটা যৎকিঞ্চিত মশলা হিসেবে দেওয়া হয়। একেবারেই হালকা, হয়তো একটি দুটি, পুরো একটা বিরিয়ানির মধ্যে ব্যবহার, মশলা সুগন্ধির জন্য দেওয়া হয় থাকে। উনি আরেকটি প্রশ্ন করেছেন মানত প্রসঙ্গে। শিশু অসুস্থ ছিল, মানত হয়েছে যে সুস্থ হলে খাসি জবাই করে খাওয়ানো হবে, শিশুটি মারা গেছে, এখন কি মানত পূর্ণ করতে হবে? না, এই মানত পূর্ণ করতে হবে না, মানত পূর্ণ করতে হবে না। যেহেতু মানত করেছিলেন যে যদি সুস্থ হয় তাহলে খাসি জবাই করে মসজিদে খাওয়াবেন, যেহেতু সুস্থ হয়নি তাহলে এই মানত পূরণ করতে হবে না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, আপনাদের পরিবার সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ। জি, রাসেল বলছিলাম জামালপুর থেকে। জি ভাইয়া বলুন। জি, আমাদের সামনে পবিত্র রমজান মাস আসতেছে। দেখা যাচ্ছে যে অতি মুনাফার লোভে কিছু ব্যবসায়ী পণ্যের মূল্য বাড়িয়ে দিচ্ছে এবং সঙ্গে সঙ্গে ভেজালও দিচ্ছে। এই ব্যাপারে ইসলামে কি বলে? আর কোনো প্রশ্ন আছে? জি, 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আমি ইমদাদিয়া লাইব্রেরির বাংলা অর্থ সহ কোরআন মাজিদ তেলাওয়াত করি। দেখা যায় যে অর্থের মাঝে মহান রব্বুল আলামিনকে খোদা বলে বলা হয়েছে, খোদা নামে ডাকা বলা হয়েছে। খোদা শব্দের বলাটা কি ঠিক হচ্ছে? ধন্যবাদ আপনাকে। জি, পরিশেষে আপনাদের মাধ্যমে দেশ এবং বিদেশের সকলের ভাইদের কাছে আমি দোয়া চাচ্ছি। আলহামদুলিল্লাহ, আপনি দোয়া চাচ্ছেন। মুসলিম ভাই তো মুসলিম ভাই যেন দোয়া করবে, এটার মধ্যে রয়েছে আমাদের সামগ্রিক কল্যাণ। আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। রমজান মাস তো সামনে আসছে, আপনি বাজারের কথা বলেছেন, অতি মুনাফি লোভীরা দ্রব্যমূল্য বাড়িয়ে দিচ্ছেন। বাজার তো ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয়, বাজারে আচরণ কী হবে।
আর ইসলামের বিভিন্ন মাসে কিছু সাংস্কৃতিক বিষয়, মূল্যবোধের বিষয় আছে। এখানে তথ্য হিসেবে আমরা উল্লেখ করতে পারি, আলহামদুলিল্লাহ পৃথিবীর অনেক মুসলিম দেশে রমজান আসলে দ্রব্যমূল্যের দাম কমে যায়। এটা একটি চেতনা। আর আমাদের দেশে আপনি বলছেন কমা তো দূরের কথা, দ্রব্যমূল্যের দাম অনেক বেড়ে যায়। এতে যারা মুসলিম, যারা রোজাদার, তারা কষ্ট পান। এই বিষয়টিকে ইসলাম কিভাবে মূল্যায়ন করে? ধন্যবাদ এই ভাইকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে হাদিসে ইরশাদ করেছেন, রাহিমাল্লাহু ইমরাআন সামহান ইজা বাআ সামহান ইজা ইশতারা, কোন কোন রাওয়াতে বলছে সামহান ইজা ইক্তাদা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির উপর রহম করুন যে যখনই বেচাকেনা করে, যখনই লেনদেন করে, সে উদার নীতি অবলম্বন করে, সে প্রশস্ত থাকে, তার অন্তরটা বড় থাকে। আপনি যেই চিত্রটি উল্লেখ করেছেন এটি ইমানদার আল্লাহর বান্দাদের চিত্র নয়, যে সুযোগের অপেক্ষায় থাকবে এবং সুযোগ বুঝে সেটাকে কাজে লাগানোর জন্য, নিজের ধারণা অনুযায়ী কাজে লাগানোর জন্য চেষ্টা করবে। ফলে মানুষের দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে মানুষের কাছ থেকে অন্যায়ভাবে টাকা আত্মসাৎ করার জন্য চেষ্টা করবে। এই কাজটি যদি কেউ ইন্টেনশনালি করে, মানে সে কাসিদান লি গালাইস আসআর, দাম বৃদ্ধি করার উদ্দেশ্যে যদি করে থাকে, তাহলে তার এই পুরো কাজটি হারাম হবে। শুধু হারাম নয়, বরং কাজটা মালউন বা অভিশপ্ত কাজ হবে। সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এটাকে ইহতিকার বলেছেন, এটা নিষিদ্ধ। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহতিকার, এই ধরনের খাদ্যদ্রব্যকে মানে এটাকে গুদামজাত করে আটকে রেখে দ্রব্যের মূল্য বৃদ্ধি করার উদ্দেশ্য করা, এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহুল মুহতাকির, মুহতাকির যে খাদ্যদ্রব্যকে গুদামজাত করে এই উদ্দেশ্যে যে দাম বৃদ্ধি পেয়ে যাবে, সে তার উপর আল্লাহর লাআনত, আল্লাহ তাআলার অভিশাপ। সুতরাং এটি প্রথম কথা হচ্ছে, এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন, অপছন্দনীয় কাজ। সেকেন্ড বিষয়টি যেটা আপনি উল্লেখ করেছেন সেটা হলো, খুব ভালো করে খেয়াল করুন, ইমানদার ব্যক্তিদের চেতনা হচ্ছে যে রমাদানের মতো একটি গুরুত্বপূর্ণ সময়ে আল্লাহর বান্দাদের উপর তারা বিষয়গুলোকে সহজ করে দেবে, এহসান করবে। এটা হলো ইমানদার ব্যক্তিদের ইমানের চেতনা। সুতরাং আপনি যে ব্যবসায়ীদের কথা বলেছেন, নিশ্চয়ই তারা ইমানদার ব্যক্তি নয়। ইমানদার ব্যক্তিদের চেতনা থেকে তারা দূরে। তারা হয়তো তাদের অন্তরের মধ্যে মুনাফিকি, অথবা তারা আসলে দুনিয়াকে আখিরাতের উপর অগ্রাধিকার দিচ্ছে। ফলে এই ব্যক্তিগুলো সত্যিকার ইমানদারের যেই চেতনা আছে সেই চেতনা থেকে অনেক বাইরে। এক্ষেত্রে অবশ্যই আমরা একথা বলতে পারি যে আসুন, আসলে রমাদান মাস অত্যন্ত মহিমান্বিত একটি মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসকে বরকতময়, ফজিলত ও মাগফিরাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করেছেন। সুতরাং এটাকে আমরা গুনাহ মানে অর্জন করার জন্য, গুনাহ কামাই করার জন্য এটাকে যেন আমরা ব্যবহার না করি। এক্ষেত্রে যে ভাইগুলো এই কাজ করছেন তারা কোনো সন্দেহ নেই আল্লাহ এবং তার রাসূলের যে নির্দেশনা আছে এর পরিপন্থী কাজ করছেন। এই মাসে আল্লাহর বান্দাগণ অধিক পরিমাণে দান করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে প্রবাহিত বাতাসের মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতেন, লোকদেরকে দিতেন আর দিতেন। সুতরাং সেখানে যেখানে দেওয়ার কথা বলা হচ্ছে, সেখানে পলিসি করে, ষড়যন্ত্র করে অথবা উদ্দেশ্য প্রণোদিতভাবে ইনকাম করা, স্বাভাবিক মুনাফা নয়, অতি মুনাফা করা, এটি একেবারেই এই মাসের চেতনার সাথে একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয়, একেবারেই মানায় না। তাই আমি অনুরোধ করব এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব দিয়ে যে সমস্ত ব্যবসায়ীরা আছেন চেষ্টা করুন। আপনি বরকত পাবেন, বরকত পাবেন। আপনার 1 টাকায় 1 লক্ষ টাকার বরকত হতে পারে। তথাকথিত লাভ আর বরকত এক জিনিস না, বরকত আল্লাহর কাছে। আর 1 লক্ষ টাকায় আপনি হতে পারে যে 1 টাকার বরকত পাবেন না। সুতরাং আল্লাহ তাআলাকে ভয় করুন। জি প্রিয় দর্শক, আপনি দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন সেটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি বলছেন আপনি পবিত্র কোরআন শরীফের আপনি বাংলা তরজমা বা অনুবাদ পড়ে থাকেন, তো আপনি অনুবাদ প্রসঙ্গে
শব্দের কথা উল্লেখ করেছেন। একটি বিষয় অনুবাদের ক্ষেত্রে অনেকগুলো প্রতিশব্দ থাকে। এখন আরবি ভাষার যে ব্যুৎপত্তি তার আলোকে প্রতিশব্দ নির্বাচন একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এমনিতে তো আরবি ভাষার শব্দের যে মাধুর্য, শৈলী বা ডেপথ, গভীরতা, এটা শুধু বাংলা না, অন্য ভাষাও ঠিক হুবহু সেভাবে অনুবাদ করা যায় না। যারা অনুবাদক তারা চেষ্টা করেন মূল অর্থের কাছাকাছি যেতে। আর যদি অনুবাদের ভাষা সম্পর্কে দুর্বলতা থাকে, তিনি যে আমাদের কোথায় নিয়ে যান সেটা একটা খুবই অন্য একটা প্রাসঙ্গিক বিষয়। আপনি এখানে একটু শব্দ উল্লেখ করেছেন অনুবাদে যে খোদা শব্দ ব্যবহার করা হয়েছে। এখন খোদা শব্দ আর আল্লাহ শব্দ, এটা কি সমার্থক? এটা কি একই রকম ওজনের? প্রথম কথা হচ্ছে খোদা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিশব্দ অথবা সমপর্যায়ের শব্দ অথবা অনুবাদ নয়। কথাগুলো খুব বুঝতে হবে, খুব সূক্ষ্ম কথা বলেছি। অনুবাদও নয়। খোদা যে মিনিং দিয়ে থাকে আল্লাহ সেই মিনিং দেয় না। সুতরাং এটি একেবারেই ভুল বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন এর শানে খোদা শব্দ প্রয়োগ করা যাবে কিনা সেটি আরেকটি মাসআলা। কিন্তু কোরআনে কারীমে আল্লাহ এর জায়গায় খোদা এর প্রয়োগ একেবারেই অবাঞ্ছিত, একেবারেই গর্হিত। কাজটি শুদ্ধ নয়। খোদা আল্লাহ রাব্বুল আলামিনের নামে ব্যবহার করা যাবে না। দ্বিতীয় যে বিষয়টি খুব গুরুত্ব দিয়ে বুঝতে হবে সেটা হলো এই যে আমরা যখন নিজেদের নাম লিখি, অনেক সময় আমার নামে অথবা আরেকজনের নামে বানান যদি ভুল হয় তখনও তিনি গ্রহণ করেন না, কোথাও গ্রহণযোগ্য হয় না। রসিকার দীর্ঘকার এই পার্থক্য গ্রহণযোগ্য হয় না, বানানটা পর্যন্ত গ্রহণযোগ্য না। কিন্তু আমার আল্লাহ তাআলার নামকে আপনি কেন বিকৃত করছেন? কেন বিকৃত করছেন? এই কাজটি কি কারণে বৈধ হয়েছে এটা ভালো করে বিবেচনা করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিনের নামকে আপনি অনুবাদ করে বুঝিয়ে দিতে হবে। এটা ইসমুল জালালা, এই পৃথিবীর প্রথম যুগ থেকে আরম্ভ করে ইসমে আজম চলে আসে এখানে। এই পৃথিবীর প্রথম যুগ থেকে আরম্ভ করে এই যুগ পর্যন্ত সমস্ত আলেমগণ বলেছেন এটা আল্লাহ রাব্বুল আলামিনের মহিমান্বিত নাম, যেটা সত্তার মহিমান্বিত নাম। এটা আল আলামুল ইজ্জাত, এটা জাতের নাম, তার সত্তার মহিমান্বিত নাম। সুতরাং এখানে এটাকে আপনি অনুবাদ করে, মানে আপনি যদি আমার নাম অনুবাদ করে বলেন এটাকে আমার নাম হলো, প্রশ্নই আসে না। এটা একটা ভুল কাজ। আমার নাম তো আমার নামই, আমার নামই আমার নাম। সুতরাং আমার নাম দিয়ে আমাকে বুঝতে হবে। যদি আমার পরিচয় করে দেওয়া হয় আদার্স দিয়ে পরিচয় করবেন, অন্য কিছু দিয়ে আমাকে পরিচয় করে দেবেন। এটা ভয়ঙ্কর একটি কাজ। অনেকে হয়তো মনে করেছেন যে এটা ছোট কাজ। ছোট কাজ থার্ড যে বিষয়টি বলবো খুব ইম্পর্টেন্ট, সেটা হলো আল্লাহ তাআলা কোরআনে মধ্যে বলেছেন ওয়াদারুল লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি, আর তাদেরকে বর্জন করুন আপনি, ইউলহিদুনা ফি আসমাইহি, যারা আল্লাহ তাআলার নামের ক্ষেত্রে ইলহাদ করে। যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নামকে, এই তাফসীরের মধ্যে ইবনে আব্বাস বলেন ইউলহিদুন আই ইউগাইয়িরুন, যারা আল্লাহ তাআলার নামকে পরিবর্তন করে দেয়, তারা হচ্ছে মূলত আল্লাহ তাআলার নামের ক্ষেত্রে ইলহাদ করে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের নামকে পরিবর্তন করা এই কাজটি এক প্রকারের ইলহাদ, ভয়ঙ্কর কুফরি কাজ। খবরদার, এটি সতর্কতা অবলম্বন করতে হবে। প্রিয় দর্শক, আমরা বিষয়টির গভীরতা উপলব্ধির চেষ্টা করলাম। আমাদের সমাজে হয়তো অনেকেই না জেনে না বুঝে এসব ভুল শব্দ ব্যবহার করে থাকেন। আল্লাহ আমাদের ক্ষমা করুন। আসুন আমরা জানাজানির চেষ্টা করি, জানাজানির মাধ্যমে আমরা সঠিক শব্দ ব্যবহারে পারঙ্গম হই। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি টাঙ্গাইল মির্জাপুর থেকে প্রিয়া বলতেছি। জি বলুন। জি, আমার প্রশ্নটা হচ্ছে আজকের বিষয়ের সাথেই, যে আমার মানে নিকট আত্মীয়, আমার হাজবেন্ড, এরকম দেখি যে তারা মানে বর্তমান তো ইন্টারনেটের যুগ, তা দেখে যে ইন্টারনেটে অযথাই মানে ফেসবুকে মেয়েদের সাথে কথা বলতেছে বা মুভি দেখতেছে, এরকম অনেক কিছু হয়, অশান্তি মানে করে। তো আমি নিষেধ করি এগুলা, যে এরকম কেন করো। দিন এবং রাতে দেখা যাচ্ছে যে রাতে ঘুমাচ্ছে, ঘুমানোর আগে দিয়ে দেখতেছি যেভাবে নেটে অযথাই থাকতেছে। তো এগুলা নিষেধ করার কারণে আমার সাথে অশান্তি করে। তো আসলে এই ব্যাপারে ইসলাম কি বলে, এবং আমি যে নিষেধ করি এর জন্য কি আমি কোনো ফল পাবো কিনা? ধন্যবাদ আপনাকে বোন। আপনি আমাদের আজকে প্রাসঙ্গিক আলোচনা বিষয়টিকে আরও স্পষ্ট করেছেন। আপনার জীবনযাপনের অভিজ্ঞতায় খুবই বড় বিষয় বর্তমান সভ্যতা তো একটা অভিজ্ঞতা থাকে।
বিজ্ঞান প্রযুক্তির আমরা ছোটবেলায় বিতর্ক করেছি এটা কি অভিশাপ না আশীর্বাদ। আমাদের দিন আমাদের রাত এটা কবিতার মতো মনে হতে পারে, কিন্তু এটা দর্শনের বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কীভাবে দিন গুজার করতে বলেছেন, রাত কাটাতে বলেছেন। আপনি উদাহরণ দিয়েছেন ইন্টারনেটের ব্যবহার, বিভিন্ন মুভি দেখা হয়, মেয়েদের সাথে কথা বলা হয়। রাত এভাবে কাটালে তো গুনাহ হবে, গুনার মাত্রা বেড়ে যাবে, বরকত কোত্থেকে আসবে। আমরা সকালে কিভাবে উঠবো, ভোরে আমরা কিভাবে তাহাজ্জুদ পড়ব, ফজর আদায় করব। এই ভুলভাবে রাত যাপন করলে আমাদের দিনটা ভুলভাবে শুরু হবে। প্রতিদিন এই ভুল করতে করতে পুরো বছরে আমাদের ভুলে কেটে যাবে, হয়তো জীবনটা আমাদের ভুলে কেটে যাবে। আমাদের এই বোনের প্রশ্নের আলোকে কিছু বলবেন? অশান্তি হচ্ছে পরিবারে, নিষেধ করাতে উনি কি এর ফল পাবেন? ধন্যবাদ। আপনি আসলে একটি অবস্থার শিকার। চেষ্টা করুন তাকে উপদেশ দেওয়ার জন্য, নসিহত করার জন্য। অশান্তি করবেন না, জোর করে কিছু করতে পারবেন না। কারণ এটাও বর্তমান যুগের গবেষক যারা আছেন তারা সবাই এই কথা বলেছেন, এটা এক প্রকারের এডিকশন। এই আসক্তি মানুষদেরকে নৈতিক অবক্ষয়ের দিকে নিয়ে যায়। এই আসক্তি মানুষদেরকে চরম ডিপ্রেশনের দিকে নিয়ে যায় এবং সে এমনকি পরিবারগুলো ভেঙে যাওয়ারও একটা আশঙ্কা থেকে যায়। ফলে আস্তে আস্তে করে বোঝানোর জন্য চেষ্টা করুন। যারা এই ধরনের আসক্তিতে লিপ্ত হয়ে গিয়েছেন তাদেরকে কন্ট্রোল করা দরকার। সেক্ষেত্রে আপনি অত্যন্ত শালীন, সুন্দরভাবে, মার্জিতভাবে বোঝানোর জন্য চেষ্টা করুন। বোঝানোর পদ্ধতি আসলে আমরা অনেকেই জানি না। নসিহতের পদ্ধতি না জানার কারণে নসিহত কখনো কখনো বুমেরাং হয়, নসিহত কখনো কখনো নসিহত না হয়, সেটি আসলে একটা সংঘর্ষে পরিণত হয়। তো এই নসিহতের পদ্ধতি সম্পর্কে জ্ঞান নিয়ে নসিহত করার জন্য চেষ্টা করুন। যেহেতু এটি আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট, নিজের দাম্পত্য জীবনের সাথে জড়িত, পরিবারের সাথে জড়িত, এজন্য প্রয়োজনে এই বিষয়ে অন্যকে দিয়েও তাকে উপদেশ দেওয়ার জন্য চেষ্টা করুন। অন্যকে দিয়ে উপদেশ দেওয়ার জন্য চেষ্টা করুন। এভাবে যারা নিজেদের দিন এবং রাতকে কাটাবে তারা একসময় শারীরিকভাবে অসুস্থ হয়ে যাবে, মানসিকভাবে অসুস্থ হয়ে যাবে এবং কর্মজীবনে তারা কোনোদিন অগ্রগতি এটাকে প্রমোশন লাভ করতে পারবে, উন্নতি লাভ করতে পারবে না। তার কারণ সে থাকবে অলস, অফিসে যাবে সে অলস। যে ব্যক্তি রাত্রে ঘুমায় না, রাত্রে বিশ্রামের সময়টুকু বিশ্রাম নেয় না, তাকে অবশ্যই দিবসে অলস হিসেবে তাকে আমরা দেখব এবং সে অলস জীবন যাপন করবে। ফলে এই লোক আর জীবনে কোনোদিন প্রমোশন বা উন্নতি লাভ করতে পারবে না। এই বিষয়গুলো আমরা আমাদের লোকদেরকে বোঝাতে হবে। এটি সোকল্ড সভ্যতা, যেটাকে আজকে বলা হচ্ছে, বিশেষ করে এই নেটওয়ার্কিং ডিভাইস এর মাধ্যমে গোটা জাতি ডিজিটাল হয়ে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি অনেক বেশি। এক্ষেত্রে আশা করব ইনশাআল্লাহ তাআলা আপনি নিজেও চেষ্টা করবেন আস্তে আস্তে বোঝানোর জন্য। কোনো সন্দেহ নেই, যদি নসিহতের জন্য বুঝান এবং তার কল্যাণের জন্য বলেন, অবশ্যই কল্যাণের জন্য আপনি আল্লাহ তাআলার কাছে ভালো ফল পাবেন। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় আমাদের দিন, আমাদের রাত। আসলে কি দিনটা আমাদের, রাত আমাদের? আমরা কি যথেচ্ছভাবে দিনকে এবং রাতকে ব্যবহার করতে পারি? এ বিষয়ে কি ইসলামের কোনো নির্দেশনা আছে? ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। সময়ের আবর্তনে যেই দুটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিনের আছে, এই দুটি আয়াতের নাম হচ্ছে আল-লাইল ওয়ান নাহার। আল-লাইল হচ্ছে রাত, আর নাহার হচ্ছে দিবস বা দিন। দুটোই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আয়াত, নিদর্শন। নিদর্শন মানে কি? নিদর্শন মানে হচ্ছে এর আবর্তন ও অবস্থানে আল্লাহর বান্দাগণ আল্লাহ তাআলার পরিচয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্বের সন্ধান পাবে, বুঝতে পারবে। যেগুলো আল্লাহ তাআলাকে দিক নির্দেশ করবে, এত গুরুত্বপূর্ণ বিষয়।
দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই রাত এবং দিনকে আমরা সেভাবে বুঝতে পারিনি। ইউকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত এবং দিনকে তিনি পরিবর্তন ঘটান। কখনো রাতকে দিনের মধ্যে প্রবেশ করান, কখনো দিনকে রাতের মধ্যে প্রবেশ করান। বিভিন্নভাবে আসে, একভাবে আসে না। এটাও তার একটা অন্যতম নিদর্শন, শব্দ প্রবেশ করান, যেগুলো আমাদেরকে বিবেচনা করতে হবে। আর এই বিবেচনা হচ্ছে আসলে আধুনিক বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, যে দিকগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ইঙ্গিত দিয়েছেন এবং স্পষ্ট করে উল্লেখ করেছেন। এর মধ্যে আজকের যে আলোচ্য বিষয়, সে আলোচ্য বিষয় আমরা ওখানে যাব না, কারণ আমরা বিজ্ঞানের বিষয়গুলো নিয়ে বা দর্শনের বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করছি না। আমরা আলোচনা করছি এই রাত দিনের এই যে আমাদের যে সময়ের যে ভান্ডারটা দেয়া আছে, টাইম ফ্রেম দেয়া আছে, এই ফ্রেমের মধ্যে, এই টাইমের মধ্যে আমরা যেই আমাদের কাজটা কি, এটাকে কি আমরা যেভাবে খুশি সেভাবে করব, নাকি আসলে আমাদের জীবন থেকে একটি রাত চলে যাবে, সকালে যখন আমি শবে সাদেকের পর জাগ্রত হব, তখন আমি মনে করব যে এই রাতটি আমার সত্যিকার একটি কল্যাণময় ভালো রাত কেটেছে। একটি দিন চলে যাবে, সকালে যখন আমি রাত্রে যখন উপনীত হব, তখন আমি এটা মনে করব যে আমার দিবসটা ছিল খুবই প্রাণবন্ত, খুবই ভালো। এই কাজগুলো কিভাবে সম্ভব? তাহলে আমাদেরকে যেতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে দিন এবং রাত কাটিয়েছেন সেইখানে যেতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট বন্ধুগণ। আমি অনেক লম্বা আলোচনা যেহেতু নেই, এখানে খুব সংক্ষেপে কয়েকটি পয়েন্ট বলে দিচ্ছি। 1 নম্বর পয়েন্ট হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদী হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার সালাতের পরে অপ্রয়োজনীয় কোনো ধরনের মুসামারা, কোনো ধরনের গালগল্প, কোনো ধরনের জেগে থাকা সাহার, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না, ঘুমিয়ে যেতেন। ফলে সালফে সালেহিনগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আমলগুলো থেকে একটি ডিরেকশন নিয়েছেন। সেই ডিরেকশনটুকু হচ্ছে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের আমলগুলোকে বা রাতটাকে 3 ভাগে ভাগ করেছেন। ইমাম শাফি রহমতুল্লাহ থেকে বর্ণিত হয়েছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ থেকে বর্ণিত হয়েছে, অনেকের কাছ থেকে বর্ণিত হয়েছে। তারা রাতটাকে 3 ভাগে ভাগ করতেন। রাতের প্রথম অংশ, এই রাতের প্রথম অংশে তারা নিজস্ব যে সমস্ত ব্যক্তিগত কাজ আছে, ইবাদত আছে, সেগুলো পরিবারের সাথে কাটাতেন, পরিবারের কাজগুলো করতেন। এরপরে রাতের মধ্যম অংশ, এই অংশে তারা ঘুমাতেন। এরপর রাতের শেষ অংশ, এই অংশে তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তাদের যে নিবিড় সম্পর্ক, এই সম্পর্ককে তারা মজবুত করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করতেন। রাতের নামাজ, এই রাতের নামাজ, রাতের ইবাদত, সেগুলো মজবুত করার জন্য চেষ্টা করতেন। শেষের অংশে, একেবারে শেষ অংশে 6 ভাগের 1 ভাগের একটি অংশ একটু আরাম নিতেন। কেন? যাতে করে ফজরের সালাতটা একটু প্রশান্তির সাথে আদায় করা যায়। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে রাতটাকে কাটাতেন। আমরাও এভাবে কাটানোর জন্য চেষ্টা করি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে বর্তমান ডিজিটাল এবং স্যাটেলাইট বিভিন্ন ডিভাইস আমাদের কাছে এসে যাওয়ার কারণে, ইন্টারনেটের যুগ হয়ে যাওয়ার কারণে যেটা হয়েছে সেটা হলো এই যে আমাদের অনেকেই তিনি রাত্র জাগেন অপ্রয়োজনীয় বিভিন্ন কাজে। আজকে একটি প্রশ্ন এই ধরনের বললেন, জি, মেয়েদের সাথে আলাপ করে, মুভি দেখে, ইন্টারনেটে এই ধরনের একটা প্রশ্ন এসেছে, গল্প করে তারা অপ্রয়োজনীয় একটি কাজে এই কাজ সময় নষ্ট করেন, গৃহ বিবাদ সৃষ্টি হয়। গভীর রাত পর্যন্ত জাগ্রত থাকেন। গভীর রাত পর্যন্ত যিনি জাগ্রত থাকেন, তার ভয়ঙ্কর 2টি ক্ষতির কথা শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা আত-তিব্বুন নববীর মধ্যে উল্লেখ করেছেন। খুব গুরুত্বপূর্ণ বিষয়, যদিও প্রত্যেকটি পয়েন্ট আসলে অনেক দীর্ঘ একটি আলোচনার দাবি রাখে, কিন্তু খুব সংক্ষেপে যেটা যতটুকু সম্ভব এই সংক্ষিপ্ত আলোচনায় বলা যায়। 1 নম্বর হচ্ছে তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে যাবেন, অসুস্থ হয়ে যাবেন। এটাই একেবারেই প্রমাণিত সত্য। 2 নম্বর বিষয় হচ্ছে তার মুখের যে ঔজ্জ্বল্য আছে সেটা এটাকে কলুষিত এবং মলিন হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। অনেকগুলো বিস্তারিত আলোচনা করেছে, এগুলো আমাদের আলেমগণ, আমাদের ওলামায়ে কেরামগণ এগুলো গবেষণা করেছেন। এগুলো এমনি আন্দাজের বক্তব্য নয়, এগুলোর উপর অনেক গবেষণা রয়েছে। আর সেক্ষেত্রে সবচেয়ে যে ক্ষতি সেটা হচ্ছে এই, তিনি ফজরের সালাতের, তাহাজ্জুদের সালাত তো দূরের কথা,
তাহাজ্জুদের সালাত নফল হিসেবে আমরা মনে করলাম যে নফল পড়বে না, কিন্তু ফজরের সালাতের জন্য তিনি উঠতে পারবেন না। ফজরের সালাতের জন্য যিনি উঠতে পারবেন না, তার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আসবাহা খাবিসান নাফসি, সে সকাল করলো, সকালে উপনীত হলো এই অবস্থায় যে খাবিসান নফস, মানে তার মনের দিক থেকে সে একেবারেই খাবিস, একেবারেই মানে গান্দা, মানে দূষিত অবস্থায়, মানে মনটা একেবারেই ভালো থাকবে না। এই জন্য অনেকে বলে যে ভাই মানে দিনটা কেমন লাগে, রাতটা কেমন লাগে, লাগবে কোত্থেকে? রাতে ঘুম নাই, সূর্য ওঠার পরে ওঠেন, সূর্য থেকে পিছিয়ে যান, তার নাস্তা ভালো লাগে না, কিছু ভালো লাগে না, অফিস ভালো লাগে না, লেখাপড়া ভালো লাগে না, পুরো দিনটাই তো তার ভালো কাটে না। হ্যাঁ, পুরো দিন ভালো কাটবে না এবং পুরো দিনই সে অলস থাকবে। কারণ হচ্ছে ঘুম মানুষের জন্য যেই সময় মৌলিক প্রয়োজন, ঘুম মানুষের মৌলিক প্রয়োজন এবং কোন সময় প্রয়োজন সেটাও জানতে হবে। ঘুম মানুষের প্রয়োজন হচ্ছে মানে এটি হলো রাতের মধ্যাংশে, 10টা থেকে 2টা পর্যন্ত শেষাংশে নয়। আপনি দেখবেন রাতের শেষাংশে বেশিরভাগ লোকেরই স্বভাবজাত অভ্যাস হচ্ছে রাত ঘুম ভেঙে যায়। রাতের শেষাংশ ঘুমের জন্য নয়, রাতের শেষাংশ হচ্ছে সত্যিকার নিজে জাগ্রত থাকার জন্য, তাহলে সে অলসতা সম্পর্ক নির্মাণের জন্য, সম্পর্ক করার জন্য। ফলে তখন সে মানে যদি তখন সে ঘুমায় তাহলে এটি তার শারীরিক ক্ষতির কারণ হতে পারে। এখানে একটি পয়েন্ট রাত্রের ব্যাপারে বলবো, সেটা রাত্রের খাবারে দেরি করা। এটাও কিন্তু মানে এই যে রাত্র জাগরণের এবং রাত্রের সত্যিকার মানে ঘুম এর বিষয়টি ক্ষতিগ্রস্ত হওয়ার আরেকটি কারণ হচ্ছে অনেককে দেখা যায় যে 11টার দিকে তিনি খেতে যাচ্ছেন। তো এই কারণে আসলে আমাদের অনেক অসুস্থতা, এটা সকলের জন্য, এটা আমার নিজের জন্য বলছি কিন্তু সকলের জন্য বলছি। এটা এই কথা নয় যে মানে আমরা সবাই একেবারে সঠিকভাবে আছি, অন্যদের জন্য বলছি না, ব্যাপার সকলের জন্যই। রাত্রের খাবারের পদ্ধতি হচ্ছে যেটা, সেটা হলো রাত্রের খাবার আপনি আতামাতে খাবেন। আতামা কাকে বলা হয়? আতামা হচ্ছে সূর্য ডুবে যাওয়ার পর যখন একটু কালচে হয়ে যাবে তখন খেয়ে নিবেন, মানে সন্ধ্যার পর। এটাই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে সবচেয়ে সুন্নাহর গুরুত্বপূর্ণ বিষয়। আরো অনেক কথা আছে, ইনশাআল্লাহ আমরা সুযোগ পেলে কথা বলবো। আমরা এখন প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি শাওন ইসলাম বলতেছি পাবনা থেকে। জি ভাইয়া বলুন। হ্যাঁ, প্রশ্ন হলো যে ইসলামে তাবিজের ব্যাপারে কি নির্দেশ দেয়? তাবিজ? জি জি জি। আর কোনো প্রশ্ন আছে? না, এটাই। ধন্যবাদ আপনাকে, প্রশ্ন তো পেয়েছেন। ধন্যবাদ। তাবিজের ব্যাপারে ইসলাম কি নির্দেশ দেয়? প্রথম কথা হচ্ছে তাবিজ যদি কোরআন এবং হাদিস ছাড়া এই বিভিন্ন মন্ত্র বা বিভিন্ন এটা নকশা লিখা, শয়তান, হামান, ফেরাউন, কারুন, এগুলো এই সমস্ত মানে এগুলো লিখে যদি হয়ে থাকে, অথবা মন্ত্র দিয়ে লেখা হয়ে থাকে, অথবা স্পষ্ট কোনো কিছু দিয়ে লেখা হয়ে থাকে, সমস্ত আহলুল ইলম এটাকে হারাম বলেছেন এবং শিরক বলেছেন। হারাম বলেছেন এবং শিরক বলেছেন। দ্বিতীয় হচ্ছে তাবিজ যদি কোরআন এবং সুন্নাহ নির্দেশনা অনুযায়ী দেওয়া হয়ে থাকে, মানে কোরআন এবং সুন্নাহ থেকে কোরআনে আয়াত লিখে দেওয়া হয়ে থাকে, এই তাবিজ কি আদৌ গ্রহণযোগ্য হবে বা এই ধরনের তাবিজ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সাহাবায়ে কেরাম দিয়েছেন? প্রথম কথা হচ্ছে আলেমদের পরবর্তী সময়ে, সাহাবীদের যুগে নয়, তাবিদের যুগে নয়, এর পরবর্তী সময়ে আলেমদের মাঝে এ নিয়ে ইখতিলাফ হয়েছে। কেউ কেউ বলেছেন যে এটি হারাম হবে এবং এটাই বিশুদ্ধ বক্তব্য, এই কাজটি শিরক হবে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমন বলে দিয়েছেন তাবিজের ব্যাপারে, আমরা যদি দেখি একাধিক হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে ইরশাদ করেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। কোন কোন লফজের মধ্যে সে মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তাবিজ জুড়ালো সে শিরক করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তামিমাতান কমন কথা বলেছেন, এ কথা বলেন নাই যে কোরআনের তামিমা, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, সাধারণভাবে বলে দিয়েছেন, সাধারণভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং এটি শিরক হবে। আরেকটি হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন, ইন্নামা রুকা ওয়াত তামাইম ওয়াত তিওয়ালাতা শিরকুন। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঝাড়ফুঁক যেগুলোর মধ্যে কোরআন এবং হাদিসের নির্দেশনা নেই অথবা শিরক আছে,
মানে রাসূল সাল্লাল্লাহু অনুমোদন দেননি। অনুরূপভাবে আত-তামাইম এখানে কমন বলেছেন, আত-তামাইম সমস্ত তাবিজ, জমার শব্দ ব্যবহার করা হয়েছে, বহু বছরের শব্দ ব্যবহার করা হয়েছে, সমস্ত তাবিজ, ওয়াথিওয়ালা এবং স্বামী স্ত্রীর মধ্যে বন্ধন তৈরি করার জন্য যেই জাদু করা হয় থাকে, এগুলো শিরকুন, শিরক। এত স্পষ্ট কথা যে এই মর্মে একটি দুটি হাদিস নয়, আরেকটি হাদিসের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আল্লাকা শাইয়ান ফালা আতাম্মাহুল্লাহু লাহ, যে কোনো কিছু ঝুলালো, শাইআন দিয়ে উল্লেখ করেছেন, যে কোনো কিছু ঝুলালো, আল্লাহ তাআলা তার এই কাজটি কোনোভাবেই সম্পন্ন না করুন। এটা বদ্ধ এবং এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এক প্রকারের নিষেধাজ্ঞা, পরিপূর্ণ নিষেধাজ্ঞা। সুতরাং ইসলামী শরীয়তের তাবিজ এটি মানে যদি কেউ মনে করেন যে এই তাবিজ দিলে আপনি সুস্থ হয়ে যাবেন, তাবিজের কারণে সুস্থ হয়ে যাবেন, তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সুস্থতা দানকারী হিসেবে আল্লাহ তাআলা, আমরা জানি কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইজা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, যদি আমি অসুস্থ হয়ে যাই তিনিই কেবল আমাকে সুস্থ করবেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক, আপনি একমাত্র শিফা দানকারী, আপনি, আপনার শিফা ছাড়া, আপনার আরোগ্য ছাড়া আর কোনো আরোগ্য নাই। সুতরাং আপনি ছাড়া আর কেউ সুস্থ দিতে পারেন না। সুতরাং ওই কথাকে আপনি অস্বীকার করলেন যে তাবিজও কি করতে পারে, সুস্থ করতে পারে, তাহলে এটা শিরকে আকবর হবে। এটাই বিশুদ্ধ বক্তব্য, এটাই বিশুদ্ধ বক্তব্য। আর যদি কেউ মনে করেন যে না, সুস্থ আল্লাহই করবেন, কিন্তু তাবিজটা এখানে কি হবে, উসিলা হবে, তাহলে তাবিজটাকে আপনি শিরকের একটা উপাদান হিসেবে গ্রহণ করেছেন, এটা শিরকে আসগর হবে। খবরদার, তাবিজ থেকে পরিপূর্ণরূপে নিজেদেরকে দূরে রাখুন। প্রিয় দর্শক, আমরা বিষয়টি সম্পর্কে জানলাম। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম থেকে বলছি। জি, আমি নাম বলতে পারছি না। জি বলুন। হুজুর বলুন। আমার দুটো প্রশ্ন। তাহাজ্জুদ পড়ার সময়, তাহাজ্জুদ নামাজের পরে এই মানে আর কিছু সময় থাকে, মানে তাহাজ্জুদ সালাত আদায় করার পরে, তখন আজানের আগে, আজানের আগ পর্যন্ত আমি তখন কোরআন তেলাওয়াত করি। এটা কি ঠিক আছে? মানে আজান দিলে তখন ফজর নামাজ আদায় করি আর কি। এটা আপনার কথা আমরা একটু অস্পষ্ট, দ্রুত কিছুটা শুনতে পেরেছি। প্রথমত আপনি বলছেন যে ফজরের সালাতের আগে আপনি তাহাজ্জুদ আদায় করেন, জি হ্যাঁ, তাহাজ্জুদ আদায় করি। এরপর আপনি কিছুটা আপনি কোরআন তেলাওয়াত করেন, তাই তো? হ্যাঁ, তাহাজ্জুদ সালাত আদায় করার পরে মানে আরো আজানের কিছু সময় বাকি থাকে, তখন আমি কোরআন তেলাওয়াত করি। হ্যাঁ, তো এতে কোনো সমস্যা আছে কিনা, এই তো? হ্যাঁ, যে এটা ঠিক আছে কিনা, আজান দিলে তখন ফজর নামাজ পড়ি আর কি। জি জি জি, সুন্দর প্রশ্ন করেছেন। আর কোনো প্রশ্ন আছে? আর একটা প্রশ্ন। জি জি বলুন। আর একটা প্রশ্ন হুজুর, এই যে ফরজ, অনেক সময় ফরজ গোসল দেরি হয়ে যায়, তখন এত ইস্তেগফার করা যাবে কিনা? কি ফরজ কি হয়ে যায়? ফরজ গোসল যদি অনেক সময় লেট হয়ে যায়, আপনি বুঝতে পেরেছেন? জি, বুঝতে পেরেছি। জি, ফরজ গোসল যদি অনেক সময় দেরি হয়ে যায়, তখন যদি মানে ইস্তেগফার করা যাবে কিনা? আর ফরজ গোসল শাওয়ার অথবা জলে করা যাবে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, আপনি তাহাজ্জুদ সালাত আদায় করে থাকেন, কিছুটা সময় পান, এরপরে কোরআন তেলাওয়াত করে থাকেন, এরপর আজানের পর আপনি ফরজ নামাজ পড়ে থাকেন, ওনার এই পদ্ধতি ঠিক আছে কিনা? হ্যাঁ, যদি আপনি তাহাজ্জুদের পরে আজানের আগে যদি সময় থাকে কোরআন তেলাওয়াত করেন, করতে পারেন। এটি পদ্ধতিগত দিক থেকে কোনো অসুবিধা নেই। এই সময় কোরআন তেলাওয়াত করলে কোনো ধরনের বাধা নেই। তবে নবী সাল্লাল্লাহু সুন্নাহ হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর উদিত হওয়া পর্যন্তই রাতের নামাজকে দীর্ঘায়িত করতেন, কিন্তু অনেকে হয়তো দীর্ঘায়িত করতে পারেন না, সেক্ষেত্রে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, এতে কোনো ধরনের অসুবিধা নেই, বরং এটি ইবাদতে উত্তম কাজ। কোরআন তেলাওয়াত এটি রাতের নামাজ এবং কোরআন তেলাওয়াত দুইটাই রাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আমল। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। ওনার দ্বিতীয় প্রশ্নটি প্রসঙ্গে কি বলবেন? দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, তিনি ফরজ গোসল দেরিতে হয়ে যায়। খবরদার, ফরজ গোসল সাথে সাথে করাটা হচ্ছে উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে ফরজ গোসলে ডিলে না করা। ডিলে করা জায়েজ, কিন্তু হাদিস সুন্নাহ হচ্ছে ফরজ গোসল ডিলে না করা। আমাদের অনেককে দেখা যাচ্ছে যে, আমাদের বিশেষ করে মহিলাদেরকে দেখা যায় যে মানে এই ক্ষেত্রে তারা অনেক বেশি উদাসীন,
অনেক বেশি উদাসীন, এই কাজটি মোটেও সঙ্গত নয়। সেক্ষেত্রে ফরজ গোসলকে ডিলে করা জায়েজ হলেও ডিলে করবেন না, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কোনো কারণে যদি জায়েজ মানে তো উত্তম নয়, না জায়েজ মানে উত্তম নয়, ওইটাই মানে গুনাহ হবে না, এটা উত্তম কাজ। আমাদের লোকেরা জায়েজের অর্থ বুঝেন না, মনে করে জায়েজ মানে ঠিকই আছে, জায়েজ মানে ঠিক আছে, এই ধরনের আমি মনে করেন যে হে করব, জায়েজ মানে করতে অনুমতি দিয়েছি, আসলে কিন্তু জায়েজ মানে গুনাহ হবে না, কিন্তু এটা উত্তম নয়। হ্যাঁ, কিন্তু আপনার এই ডিলে করাটা গুনার কাজও হতে পারে, অযথা ডিলে করে থাকেন। 2 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে এই অবস্থায় দোয়া দরুদ ইস্তেগফার এগুলো পড়তে পারবেন কিনা। এই অবস্থায় যদি ডিলে হয় তাহলে সুন্নাহ হচ্ছে যেটা, সেটা হলো উজু করে না। খুব ভালো করে খেয়াল করতে হবে, উজু করলে পবিত্র হবে না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে উজু করতেন। তো এই ডিলে হলে কোনো কারণে যদি ডিলে হয় তাহলে উজু করে নেওয়া। এখানে একটা বার্তা আছে যে এটা এক প্রকারের মানে তাহারাত এবং নিজেকে পবিত্র করা, ছোট তাহারাত, তো নিজেকে আল্লাহ তাআলার কাছে এই পরিপূর্ণ তাহারাত নয়, কিন্তু আল্লাহ তাআলার কাছে নিজেকে কি করছেন সেভাবে মানে নিয়ে আসছেন। তো এই ক্ষেত্রে আপনি উজু করে নেবেন, এটা হলো সুন্নাহ, খুব খেয়াল করতে হবে। আর দোয়া দরুদ এগুলো পড়তে পারবেন, কোরআন কারীম তেলাওয়াত করতে পারবেন না। এক্ষেত্রে খাবার দাবারও খেতে পারবেন, কিন্তু খবরদার ডিলে না করাটাই হচ্ছে বিধান। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মুক্তাদির সত্তার বলছি। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন, একটু আগেই আপনারা জানালেন, হুজুর বললেন যে তাবিজের কথা, তো তাবিজ গলায় ঝুলানোর কথা বললেন, এটা নিষিদ্ধ, কিন্তু অনেক জায়গা দেখেছি যে বাসা বাড়িতে রুমে দরজার বাইরে অনেক রকম আরবিক সাইন টাইন দিয়ে অনেক কিছু করা হয় যে বাড়ির ক্ষতি হবে না বা জাদুটোনা থেকে বাঁচা থাকবে, এটা কি জায়েজ কিনা? জি। আর একটা হচ্ছে যে ওই তাহাজ্জুদ নামাজের ব্যাপারে আমার একটা কনফিউশন আছে। যদি আমি শুনেছি অনেক যে তাহাজ্জুদ নামাজকে আমরা এশার সঙ্গে পড়ে নিতে পারি নাকি ওই ভোরবেলা উঠেই পড়তে হবে? ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। তাবিজ নিয়ে এসব বিষয় নিয়ে অনেক প্রকরণ আছে বলছেন। অনেকে বাসায় রুমে কোনায় অনেকে বলে থাকেন বাড়িকে বদ্ধ করা হলো, আরবিক কিছু নকশা দিয়ে ক্ষতি হবে না, এই বিষয়গুলো কেমন? না, এগুলো শিরক। খুব ভালো করে আপনার বক্তব্যের মধ্যেই তো শিরক রয়ে গিয়েছে। দেখেন না আপনি যে কোনো ক্ষতি করতে পারবে না, জিন ক্ষতি করতে পারবে না, জাদুটনা করতে পারবে না, এটা অর্থ কি? এর অর্থই তো হচ্ছে মানে এই কোনো ক্ষতি মানুষের করার কারো ক্ষমতা আছে? এই তাবিজকে এই ক্ষতি প্রতিহত করতে পারে? তাবিজের এই ক্ষমতা আছে? প্রশ্নই আসে না। সুতরাং এটা শিরক। ঘরের মধ্যে একটা নকশা ঝুলাই রাখলেন, এটা ঘরের মধ্যে 2-3টা 4 কোণা 4টা তাবিজ লাগালেন যে ঘর বন্ধ করে দিয়েছি, এর মধ্যে জিন ঢুকতে পারবে না, এই সব কথাগুলো সবগুলোই শিরকের মানে এক প্রকারের শিরক, এবং কখনো কখনো শিরকে আকবর হয়ে যাবে। তাবিজ সে ক্ষমতা কোত্থেকে পেল? তাবিজের এই ক্ষমতা কে দিয়েছে? আমরা এটা তো জানতে হবে যে তাবিজের এই ক্ষমতা কে দিয়েছে, কিসের ভিত্তিতে আদৌ সে কোনো ক্ষমতা ধারণ করে কিনা। তাবিজ কোনো ধরনের ক্ষমতা রাখে না। তাবিজকে কোনো ধরনের ক্ষমতা কোরআন এবং হাদিসের কোথাও আসেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বলেছি, আপনি আমার কথা শুনলেই ক্লিয়ার হয়ে যেত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে তাবিজ লিখেন নাই, সাহাবায়ে কেরামগণ যেখানে তাবিজ লিখেন নাই, তাবিঈনগণ কেউ তাবিজ লিখেন নাই, যেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনালী যুগ হিসেবে আমরা জানি, সেখানে যেহেতু তাবিজের প্রসঙ্গটা অনেক পরের বিষয়, অনেক পরের বিষয়, এবং এগুলো আসলেই প্রথমেই ঝাড়ফুঁক ছিল, পরবর্তীতে এটা শয়তান এসে রূপান্তরিত করতে করতে এটাকে তাবিজে পরিণত করেছে। যেহেতু শয়তান জানে যে কোন কৌশলে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর রাস্তা থেকে ধর্মের কোন দরজায় প্রবেশ করে বান্দাদেরকে বিভ্রান্ত করা যাবে, শয়তানের কাছে নিয়ে যাবে, শয়তান সেদিকে নিয়ে গেছে, শয়তান সেদিকে নিয়ে গেছে। সুতরাং এই তাবিজ আসলে এর সামান্যতম কোনো মানে পাওয়ার নেই, যে পাওয়ার দিয়ে সে কোনো ধরনের অন্যায়, কোনো ধরনের অনিষ্ট, কোনো ধরনের ক্ষতি, কোনো ধরনের বিপদ, কোনো ধরনের জাদুটোনাকে কি করতে পারে। বিরতিতে যাব, তার আগে ভাইয়ের একটি প্রশ্ন ছিল, উনি জানতে চেয়েছেন যে এশার সাথে কি তাহাজ্জুদ নামাজ পড়া যাবে না রাতে ঘুম থেকে উঠেই পড়তে হবে? তাহাজ্জুদ কাকে বলা হয় এই অর্থ জানলেই তো কি কনফিউশন আপনার চলে যেত। তাহাজ্জুদ হচ্ছে রাতের ঘুম থেকে জাগ্রত হওয়ার নাম।
রাত্রে এর অর্থই হলো তাহাজ্জুদ, ঘুম থেকে জাগ্রত হওয়ার নাম। তাহাজ্জুদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ঘুম থেকে জাগ্রত হওয়ার নাম। সুতরাং আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে যে সালাত আদায় করবেন সেটার নাম হচ্ছে সালাতুত তাহাজ্জুদ। বাকি নামাজ নফল নামাজ হতে পারে, নফল নামাজ হবে, রাতের নামাজ হবে, তাহাজ্জুদ নয়। জি, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আচ্ছা, আমি মিজান বলতেছি ঢাকা থেকে। জি ভাইয়া বলুন। আমার একটা প্রশ্ন ছিল আর কি, যেটা হলো সম্প্রতি আমার মেরুদণ্ডে একটা অপারেশন হয়েছে আর কি। হ্যাঁ, তো ডাক্তারের অ্যাডভাইস মতো প্রায় 12 দিন আমি গোসল করতে পারবো না। তো ইন দ্য মেন টাইম যদি কোনো কারণে আপনার ফরজ গোসল যেটা আমরা বলি বাধ্যতামূলক হয়ে যায়, সেক্ষেত্রে নিজেকে পবিত্র করার বা মানে পাক হওয়ার উপায়টা কি? আপনি গোসল করতে পারবেন না, তাই না? জি, কারণ আমার পিঠে একটা বড় ব্যান্ডেজ বাঁধা আছে এবং ওখানে অপারেশন আছে, সেলাই করা আছে। তাহলে ফরজ গোসল আপনি কিভাবে পবিত্র হবেন, এই তো? জি জি জি। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন পেয়েছেন তো? প্রশ্ন পেয়েছি। এক্ষেত্রে আপনি শুধু তায়াম্মুম করবেন, নিয়ত করবেন তাহারাতের এবং তায়াম্মুম করবেন। তায়াম্মুম করার পদ্ধতি জেনে নিতে হবে। সেটা হলো মাটিতে হাত রেখে এরপরে এভাবে ঝেড়ে ফেলবেন, ঝেড়ে ফেলে পরিপূর্ণ মুখমণ্ডল মুছে করবেন। একবার করলে হবে? একবার। তারপরে ডান হাত দিয়ে বাম হাত দিয়ে ডান হাতকে মুছে করে নেবেন কবজি পর্যন্ত একবার। এতেই তায়াম্মুম হয়ে যাবে। আর শুরুতে নিয়ত করবেন পবিত্রতা। হ্যাঁ, নিয়ত করতে হবে তাহারাতের অবশ্যই। খুবই সহজ বিষয়। প্রিয় দর্শক, আমরা জানলাম। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। জি, আমি জামালপুর থেকে মেহেদী হাসান। জি, আমার প্রশ্ন ছিল, আসলে আমরা রেস্টুরেন্টে জব করি, আমি রেস্টুরেন্টের একজন শেফ। দেখা গেছে আমরা রেস্টুরেন্টে যে সময় কাজটা করি অনেক আগুনের সামনে, দেখা গেছে অনেক ধরনের আসে, তারা অনেক কিংবা আমার সামনে কিছু কাজ করে থাকে রেস্টুরেন্টগুলোতে যা হয়। সেই ক্ষেত্রে আমাদের কাছে সেটা কি আপনার আমাদের কর্মক্ষেত্রে কি সেটা কি হালাল হবে? মানে রেস্টুরেন্টে অনেকে কি মদ্যপান করেন? মদ্যপান? না 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 না, আমি যেমন রেস্টুরেন্টে ফাস্ট ফুডের চাইনিজ রেস্টুরেন্টগুলোতে কাজ করি। জি না। আপনি রেস্টুরেন্টে কাজ করেন? হ্যাঁ, রেস্টুরেন্টে শেফ আমি। আপনার ফাস্ট ফুডের যতগুলো খাবার আছে কিংবা ইন্ডিয়ান থাই এগুলো করি। জি। যে আপনার প্রশ্নটা কোন কাজ প্রসঙ্গে? আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের এই কাজটা কি আসলে আমরা কি উপার্জনটা কি হালাল ভাবে করতেছি? আপনার বিষয়টা ঠিক আমরা প্রশ্ন বুঝিনি। আপনি রেস্টুরেন্টে কাজ করেন, এটা তো ভালো কাজ। রেস্টুরেন্টে আপনি কি কাজ করেন? খাবার তৈরি করি আমি। খাবার তৈরি করেন শেফ হিসেবে, না? জি, শেফ হিসেবে। তো এখানে আপনার প্রশ্ন কেন জাগলো? এই কাজটা তো ভালো কাজ। হ্যাঁ, আমাদের কাজটা খুব ভালো কাজ, কিন্তু রেস্টুরেন্টের ভিতরে যারা আসে, অনেক স্কুল কলেজে পোলাপানের যারা আসে, দেখা যাচ্ছে অনেকে অনেক টাইপের ভাবে বসে থাকে কিংবা তারা অনেক ধরনের, মানে আমরা যেটা বিয়ের আগে মানুষকে অনেক কিছুই না বলি যেটা করা যাবে না, দেখা যাচ্ছে তারা হয়তো অনেক ধরনের অসামাজিক ভাবে বসে থাকে, ধরে থাকে। সেই ক্ষেত্রে কি তারা বসে থাকেন, তো এটা তো সমস্যা নেই। আপনি কোনটাকে সমস্যা মনে করছেন? আমি সমস্যা মনে করছি আমরা যে তাদের খাওয়াচ্ছি, আসলে তারা তো ইসলামের দৃষ্টিতে একটা ছেলে মেয়ে বসে থাকার যে ছেলে মেয়ে যে বসে থাকে, তাই না? হ্যাঁ, তারা অনেক ধরনের। আপনার প্রশ্ন হলো একটা পরিবেশ সম্পর্কে। আপনারা খাবার কাজ করছেন, আপনারা শেফ, আমাকে একটু বুঝতে দিন। তো অনেকে তো এসে ছেলে মেয়ে একসাথে বসে, আপনি পরিবেশ সম্পর্কে প্রশ্ন, তারা যে একবার ছেলে মেয়ে তারা বসতেছে, আপনাকে ঠিক মনে হচ্ছে না, আপনারা তাদের খাওয়া সার্ভ করছেন, এ বিষয়ে আপনাদের কোনো গুনাহ হচ্ছে কিনা, এই তো? হ্যাঁ, আমার মানে সেই কাজটা কি আমার কি হালাল উপার্জন হচ্ছে কিনা, আমি আমার সন্তানদের যেহেতু আমার খাবারটা ইনকামের খাবারটা খাওয়াচ্ছি। না, আপনি এটা আপনার ওই খাদ্য পরিবেশনের পরিবেশ সম্পর্কে প্রশ্ন করছেন, সেখানে ছেলেমেয়েরা আসে অবাধে বসে, ওইটা আপনার কাছে, এই দৃশ্যটা আপনার কাছে খারাপ মনে হচ্ছে, এতে আপনাদের যে ইনকাম এবং আপনার পরিবার যে আপনার রুজি থেকে খাচ্ছেন সেটা ঠিক আছে কিনা, এসব মিলিয়ে একটা প্রশ্ন। জি জি। এবার প্রশ্ন আমি বুঝতে পেরেছি। বাকি আপনার যে কাজ, এই কাজ হালাল এবং এই কাজের ইনকামও হালাল। আর সেখানে যে পরিবেশের কথা বলেছেন, এই পরিবেশের দায় আপনাকে নিতে হবে না, এই পরিবেশ আপনার বিষয় না। বাকি আপনি যদি মানে মনে করেন যে আরও একটু উত্তম পরিবেশ, মানে এই পরিবেশে যেই কিছুটা এটাকে কে বলা হয়
আপনার পছন্দ হচ্ছে না, নৈতিক দিক থেকে নারী পুরুষের অবাধ মেলামেশা মনে হচ্ছে পরিবেশটা, সেটা আপনার কাছে পছন্দনীয় নয়, সেখান থেকে আপনি অন্য কোথাও যেখানে এই ধরনের অবাধ মেলামেশা নেই সেখানে যেতে পারেন। তবে রেস্টুরেন্টের কাজে মানে একেবারেই নারীদের জন্য আলাদা, পুরুষদের জন্য আলাদা রেস্টুরেন্ট, সেখানে তো ওনার করণীয় কিছু নেই। এটা তৈরি করতে জানেন না, এটা আপনাকেই তৈরি করতে হবে। এটা হয়তো মানে এটা কল্পনার জগতে থাকতে পারে, কিন্তু বাস্তব জগতে আসা অনেক কঠিন হবে, সময় লাগবে। ওনার কাজ হালাল, ওনার ইনকাম হালাল, এখানে ওনার অতিরিক্ত চিন্তা করার কোনো বিষয় নয়। আর যেটা আপনি পরহেজের বিষয়ে বলছেন সেটা তো সাহেল ভাই বললেন, আপনার যদি মনে হয় যে পরিবেশ আপনার ভালো লাগছে না, আপনি নতুন পরিবেশের সন্ধান করতে পারেন। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্নটা হচ্ছে নামাজের কতটুক ডিস্টেন্স দিয়ে যাওয়া যেতে পারে আগে নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়ার সময়? জি, আর কোনো প্রশ্ন আছে? না, এটাই শুধু। ধন্যবাদ। আপনার প্রশ্নটা আসলে খুবই জনগুরুত্বপূর্ণ। আমাদের সমাজে নিয়ে অনেক কথা হয়, অনেক ঝগড়া বিবাদও হয়। একজন নামাজ পড়ছেন, তার কতটুকু সামনে দিয়ে কেউ প্রয়োজনে হেঁটে যেতে পারবেন? নামাজের মুসল্লি এর অধিকার রয়েছে সিজদার জায়গা পর্যন্ত, সিজদার জায়গা যদ্দূর সেই পর্যন্ত মুসল্লি, মানে হাত দিলে যতটুক জায়গা পায় এতটুক জায়গা মালিক, এই যে এইভাবে, আমরা এটা সিজদার জায়গা পর্যন্ত, এই এতটুকুই জায়গায় হচ্ছে তার, এর মাঝ দিয়ে কেউ যেতে পারবে না, এর মাঝ দিয়ে কেউ যেতে পারবে না। গেলে তাকে বাধা দিতে পারবে এবং গেলে তিনি গুনাহগার হবেন, গেলেও তিনি গুনাহগার হবেন, এটাই হচ্ছে বিধান। বাকি অনেক দূর থেকে চলে গেলে, যেখানে মুসল্লি ডিস্টার্ব হচ্ছে না নামাজের মধ্যে, এতে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই। এই নিষেধাজ্ঞা শুধুমাত্র বাইনা ইয়াদাইল মুসল্লি, এই যে দাঁড়ানো অবস্থা থেকে সেজদার মধ্যবর্তী জায়গা দিয়ে, সেজদার পরবর্তী জায়গা দিয়ে যাওয়া আসা করা যেতে পারে। জি জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি গাজীপুর থেকে দিহান বলছিলাম। জি বলুন। আমি পিকনিকে যাব, তো বাসের মধ্যে গান বাজবে, এখন ওই পিকনিকে যাওয়া কি আমার জন্য বৈধ? গান কে বাজায়? গান যে পিকনিক যারা যাবে তারা। আমি একটু আপনার প্রশ্ন করি ভাই, আপনি তো পিকনিকে যাচ্ছেন অনেক সমগোত্রীয় বা বন্ধু বান্ধবদের নিয়ে, তাই না? তো পিকনিক তো একটা পরিকল্পনা হয়, তাই না? আপনি অর্থ দিচ্ছেন, বাজেট দিচ্ছেন, তো সেখানে পিকনিক কী কী হবে আপনারা তো জানেন না, পিকনিকে কী কী হবে। এই প্রশ্নটি তো পিকনিক যাওয়ার আগের প্রশ্ন। আমরা পিকনিক যাব, আমরা কত টাকা দিব, টাকা দিয়ে কোন কোন খাতে খরচ করবেন, সেখানে গান হবে, গান মাত্রই তো নিষিদ্ধ নয়, কী কী গান হবে। তো আপনি যখন প্রশ্ন করছেন যে আপনি পিকনিক তো ভালো জিনিস, আপনি প্রাকৃতিক পরিবেশে গেলেন, সেখান থেকে সবুজ নিলেন, অক্সিজেন নিলেন, তো এখন আপনি বাসে তো যেতে হবে, বাস তো ভালো জিনিস। এখন আপনার প্রশ্ন গান নিয়ে, তো এটা কি পিকনিকের আগে ঠিক করে যেত না? গান তো ভালো, ভালো গান তো শোনা যায়। তা আপনি কি কোনো মন্দ গান প্রসঙ্গে কথা বলছেন? পিকনিকে এত এরকম গান বাজানো হচ্ছে যেটা খারাপ, তো সেটা তো বন্ধ করে দিতে পারেন বা ভালো গান দিতে পারেন বিকল্প। না, এই সব কিছু আমাদেরকে নিয়ে আসেন, এনেছেন, আপনাকে স্বাগত জানাই। আমি বলছি এখানে আসার আগে আপনার কাজ ছিল, আপনি অংশগ্রহণ করছেন, আপনি অর্থ দিচ্ছেন, তো এটা একটা দায় দায়িত্ব আছে না? জেনে নিতেন ভাই গান তো ভালো জিনিস, পিকনিক আনন্দ করব, কী গান দিবেন সেখানে যদি বলে দিতেন, সামান্য একটু আপনি ঠিক করে নিতে পারতেন। সমাজ সংস্কার ভাই এইভাবেই তো হবে। আমার ঠিক করার মানে ইয়া ছিল না, রাইট ছিল না। আপনি ছাত্র শিক্ষক অ্যারেঞ্জমেন্ট করছেন না? আমি ছাত্র। জি। তো আপনার মতামত আছে না? আপনি তো বলতে পারেন যে আমার তো গান তো ভালো, কিন্তু এখানে তো ভালো গান দিতে হবে। আপনার শিক্ষক আপনার সাথে কথা বলে আপনি কথা বলতে পারেন। কিন্তু আপনারা অনেকে এভাবে বলেন যে স্যার আমরা তো ছাত্র, আমরা তো ভালো কিছু শিখবো, গানের মাধ্যমে ভালো শিক্ষার বিষয় আছে, আমাদের শিক্ষামূলক গান শোনাবেন, দেশপ্রেমের গান শুনবেন, নীতিকতার গান শোনাবেন। এইভাবে যদি আপনার কয়েকজন বলতেন, শিক্ষকের সংশোধন হতে পারে। চিলড্রেন মে বি ওয়াইজার দ্যান দেয়ার এল্ডার্স। ছাত্ররা অনেক সময় বড়দের চেয়ে
ওয়াইজ হতে পারে। যাক, আপনার সাথে এটা কথা বললাম, আপনি ছাত্র, কিছু মনে করবেন না, কি বলবেন? না, এই ধরনের ছাত্র পিকনিকে না যাওয়াই উত্তম। কারণ হলো পিকনিকে সেখানে হয়তো এখন গান পরবর্তীতে আরও খারাপ কিছু থাকতে পারে। বোঝা যাচ্ছে যে যাদের সাথে যাচ্ছে তাদের এই সঙ্গ ইসলাম এলাউ করে না। জি হ্যাঁ, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি আমেরিকা থেকে বলতেছি। জি বলুন, কে বলছেন? আমি নাসির। জি ভাইয়া, নাসির ভাই বলুন। বলুন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। সামনে আমার দুইজন প্রিয় শাইখ আছে, আমি প্রথমে আপনাদেরকে সালাম জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আপনি একটু জোরে বলবেন, আমরা আপনাকে খুব ক্ষীণ শুনতে পাচ্ছি, একটু জোরে আপনার বক্তব্য বললে ভালো হয়। আমি আমার প্রশ্নটা না, জাস্ট একটু রমজানের প্রস্তুতি সম্পর্কে, রমজানের জন্য আমরা কিভাবে প্রস্তুতি নিতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কিছু বলবেন? ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। রমজান তো আমাদের সামনে আসছে। আমাদের ভাই সুদূর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রশ্ন করেছেন, ধর্মভাবনায় রমজানের প্রস্তুতি কিভাবে নেবেন? রমাদানের প্রস্তুতি এর শাবান মাসটাই রমাদানের প্রস্তুতি। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে রমাদান এর প্রস্তুতি নিতেন। প্রথম প্রস্তুতি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের মতো বরকতময় মাসে উপনীত হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ধরনের দোয়া করব, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান এবং সুস্থতার সাথে রমাদানে উপনীত হওয়ার তৌফিক দেন। এটা সকলের দোয়া করা উচিত। কারণ রমাদান মাস যদি আমরা পেলাম, কিন্তু যদি ঈমান হারা থাকি তাহলে আমল করলেও লাভ হবে না। আর রমাদান মাস পেলাম, যদি অসুস্থ থাকি তাহলে নেক আমল করতে পারবো না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসকে পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করতেন, কিন্তু ঈমান এবং সুস্থতার সাথে। এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের সিয়ামের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা প্রস্তুতি ছিল সিয়াম, শাবান মাসে বেশি কিছু কিছু সিয়াম পালন করা। বরং উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত হাদিসে এসেছে, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসারা মা রাআইতু মিনহু ফি শাহরি শাবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে যত বেশি সিয়াম পালন করতেন, অন্য কোনো মাসে এত বেশি সিয়াম পালন করতে রাসূলকে দেখি নেই আমি। এখান থেকে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানে সিয়াম পালন করতেন। হ্যাঁ, শাবানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সিয়াম পালন করতেন। নফল সিয়াম, কিছু কিছু নফল সিয়াম শাবানে পালন করা, একটা অভ্যাস তৈরি করা, যাতে করে রমাদান মাসের সিয়াম রেগুলার করা যায় এবং পালন করা যায়। এরপরের যে প্রস্তুতি সেটা হচ্ছে পরিপূর্ণরূপে তওবা করা। কারণ এটা একটা সুযোগ। আপনার এই শাবান মাসে বাৎসরিক আমলের রিপোর্ট আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। তো আপনি এই রিপোর্টে আপনার পেছনের যেই কালো কালো দাগ আছে, কালো কালো দাগ বলতে বুঝাচ্ছি যে গুনাহগুলো আছে, সেগুলো যাতে করে মুছে নিতে পারেন। এই জন্য পরিপূর্ণরূপে তওবা করে আপনি চেষ্টা করুন রমাদানে প্রবেশ করার জন্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানটাকে আপনার অত্যন্ত সমৃদ্ধ করবে এবং বরকতময়, ফজিলতময় করবে। এই জন্য এখানে তওবা করবেন অধিক পরিমাণে। আরটি হচ্ছে রমাদান মাস আইয়ামুন মা'দুদাত, হাতে গোনা কয়েকটি দিন, একেবারেই সুনির্দিষ্ট। কিভাবে চলে যায় এটা আসলে অনেক সময় উপলব্ধিও করা যায় না, টের পাওয়া যায় না। সেক্ষেত্রে আগে থেকেই এর জন্য পরিকল্পনা করা যে আমি রমাদান মাসে এই 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 আমল করব, এই এই কাজ করব। সিয়াম তো অবশ্যই থাকবে, তারাবি তো অবশ্যই থাকবে, রাতের নামাজ এর মধ্যে যুক্ত করার চেষ্টা করা। তারপরে প্রয়োজনে কোরআন তেলাওয়াত, কোরআন খতম, কোরআন বুঝার জন্য চেষ্টা করা। এখানকার একটি বিষয় যুক্ত করব, দেখা যায় অনেকে আপনার রমজান মাস আসলে ঈদের কেনাকাটা, পোশাক আশাক, মার্কেটে চলে যায়, নামাজে পড়তে পারে না। এই বিষয়গুলো রমজানের মতো পবিত্র মাসের আগে কি সেরে নেওয়া যায় না?
এগুলো এই প্রস্তুতি এটি আসলে রমাদান মাসের প্রস্তুতিও নয়, এটা ঈদের প্রস্তুতিও নয়, এটা আমাদের অতিরিক্ত বাড়াবাড়ি। এক্ষেত্রে এটা আমরা চেষ্টা করব যে রমাদান মাসে মোটেও এই কাজ না করা। তো সময়ের কারণে আমরা আর এদিকে যেতে পারছি না, প্রিয় দর্শক, প্রশ্নও নিতে পারছি না, সময় শেষ হয়ে যাচ্ছে প্রায়। তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি, আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি সোম মঙ্গল বুধ এই 4 দিন বিকেল 5:30 সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে জায়গা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি, বিএসএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbt.com। প্রিয় দর্শক, এছাড়া এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। ভিজিট করুন www.ntbbt.com। ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম ছোটদের বড়দের সকলের ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে 150টি শিক্ষণীয় ঘটনা। এই গ্রন্থটি লিখেছেন আহমদ আব্দুল আলী তাহতাভি, অনুবাদ করেছেন শেখ আব্দুর রহমান বিন মোবারক আলী, প্রকাশ করেছে ইসলাম হাউস পাবলিকেশন। দীর্ঘ সূচি রয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়ে ইমানের বীজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে ওমর, বোনের বাড়ির দিকে ওমর, যে কারণে ইসলামের প্রতি আকৃষ্ট হলেন, কুরাইশদের সামনে ইসলাম প্রকাশ, আরও চমৎকার সব বিষয় রয়েছে এই গ্রন্থে। আপনারা যদি এই গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার 01715768209। আবারও বলছি 01715768209। গ্রন্থটির মূল্য 140 টাকা মাত্র। যদি সংক্ষেপে কিছু বলতেন গ্রন্থটি সম্পর্কে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে 150টি শিক্ষা। আমরা জানি যে এটি খুব গুরুত্বপূর্ণ। আমাদের আইকন বা মডেল হচ্ছেন সাহাবায়ে কেরামগণ। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে মুসলিম উম্মাহ তাদের যে সালাফ, তাদের পূর্বসূরি যারা ছিল, মানে এই তাদের থেকে অনেক দূরে সরে গিয়েছে। তাদের থেকে দূরে সরতে সরতে এমন পর্যায়ে আসছে যে এখন আমাদের মডেল বিভিন্ন সিনেমার তারকা, ফুটবলের তারকা, ক্রিকেটের তারকা, এইগুলো। ফলে আমরা সত্যিকার রাস্তা থেকে অনেক দূরে সরে গিয়েছি। এই জন্য সাহাবায়ে কেরামদের জীবনীর সাথে, সাহাবায়ে কেরামের জীবনে যে শিক্ষা আছে সেগুলোর সাথে আমাদেরকে আরেকটু কাছাকাছি ক্লোজ টু হতে হবে, সামনে যেতে হবে। তাহলে আমরা নিজেদের জীবনকে আরও আলোকিত করতে পারবো। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আমাদের অনেক ভালোবাসা আছে, আবেগ আছে। আসুন না, এই ভালোবাসা আবেগের সাথে আমরা এবার তাকে জানার জন্য কিছুটা সময় ব্যয় করি, তাকে জানি এবং তার মাধ্যমে আমরা পরিগঠিত হই। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।